ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, চলে এলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা যে টিউটোরিয়ালটি দেখব সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে আপনারা যখন অনলাইন থেকে কোনো কিছু কপি করে আনে পেস্ট করেন, তখন দেখবেন আপনাদের পেস্টের অপশনগুলোতে যখন দেখবেন আপনাদের মাইক্রোসফট ওয়ার্ডের টেক্সটের যেই ফরম্যাটটা ছিল বা সাইজ ছিল লেখার, সেটা কিন্তু চেঞ্জ হয়ে অনলাইনে যেইখান থেকে আপনি কপি করছেন টেক্সটগুলো, সেগুলো ফরম্যাটে কিন্তু আসে গেছে। তো এর ক্ষেত্রে আমরা আমাদের ডকুমেন্টের যে স্ট্রাকচার বা ফরম্যাটিং সেটা কিন্তু অসুন্দর দেখায়। তো আমরা কিভাবে সেটাকে আমাদের ডকুমেন্টের ফরম্যাটে পেস্ট করতে পারবো, সেটা তো আমরা অনেকে এভাবে করি যে আমরা ধরেন এখানে পেস্ট করলাম, পাশে একটা অপশন আছে এই যেটা, এখানে আমরা তীর চিহ্নটা ড্রপডাউনে ক্লিক করে কিপ টেক্সট অনলি করে দিই। কিন্তু বারবার এরকম করতে কিন্তু সময় বেশি লাগে যায়। তো যার কারণে এটা কীভাবে আপনারা সেট ডিফল্ট অপশন করে নিতে পারবেন, অর্থাৎ যখনই আপনার কোনো কিছু অনলাইন থেকে কপি করে সেটাকে পেস্ট করবেন, তখন কিভাবে ওইটা আপনার ডকুমেন্ট এই মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্ট টেক্সট ফরম্যাটটাতেই অটোমেটিক যাতে হয়, অর্থাৎ এই যে এখানে কিপ টেক্সট অনলিটা যেন অটোমেটিক হয়, সেটা কীভাবে করবেন। তো এটা করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, একটা সেটিং করতে লাগবে। প্রথমে আপনি ধরেন লেখার যেটা কপি করতে চান অনলাইন থেকে, সেটা কপি করলেন, এখানে পেস্ট করলেন, ওকে। দেন আপনারা দেখবেন যে এখানে এই অপশনটা আছে, এখানে ড্রপডাউনটাতে তীরটাতে অ্যারোটাতে ক্লিক করবেন। তো এখানে আপনারা সেট ডিফল্ট পেস্টে ক্লিক করবেন। এখানে একটি উইন্ডো আসবে। এই উইন্ডোতে আসার পর আপনারা দেখতে পাবেন যে এখানে কি বলছে, পেস্টিং ফ্রম আদার প্রোগ্রামস। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, এই যে আমার মাউসটা খেয়াল করবেন, পেস্টিং ফ্রম আদার প্রোগ্রামস, এখানে আপনি দেখতে পাচ্ছেন যেই অপশনটি ডিফল্ট দেওয়া আছে সেটা হচ্ছে কিপ সোর্স ফরম্যাটিং। তো এখানে আপনারা কিপ সোর্স ফরম্যাটিং মানে হচ্ছে অনলাইনে যেই সোর্স থেকে আপনি কপি করছেন সেই ফরম্যাটে আপনার পেস্ট হবে, এই জন্য বড় লেখা আসতেছিল। তো আমাদের এখানে আমরা যে সেটিংটা করবো সেটা ড্রপডাউনে ক্লিক করে কিপ টেক্সট অনলি ক্লিক করব, দেন ওকে দিব। অর্থাৎ এখন থেকে আমরা ধরেন আমি যদি এটা একটু ব্যাক করি, এখন থেকে আমরা যদি অনলাইন থেকে এই লেখাগুলো যেই ফরম্যাটেই থাক না কেন, আমাদের ডকুমেন্টসের ফরম্যাটে কিন্তু পেস্ট হয়ে যাবে, দেখেন। আর আপনাকে এরকম করে খুঁজে ক্লিক করে সময় নষ্ট করতে লাগবে না। তো এই হলো আজকের টিউটোরিয়াল। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। ধন্যবাদ।